লোকাল মার্কেট। ওই যে সুন্দর করে ডাইং সুন্দর খালি এটা ক্লিনিং করে মানে শুধু কাপড়টা ওয়াশ করে নিয়ে যায়, আর কিছু অল্প কিছু কাপড় আছে আমাদের ডাইং করি। বেশিরভাগ কাপড়ে ওই ডাইং করলো ওই ওরা রং দেয়, আমরা ওদের ডাইং করি। আচ্ছা, ওই রঙের একটু দেখুন, একটু দেখেন। আর গিরে আছে এটা ওয়াশ করে দেওয়াটা এখান থেকে প্রসেসিং করে অন্য না, জায়গায় ওরা ওনার মতো নিয়ে যায় কেউ ডিজিটাল, বেশিরভাগ করে ওরা ডিজিটাল করে বা ওই চার্জার গিরে অনেকে এই প্যান্টের বিভিন্ন জায়গায় ইউজ করে। টেক্সটাইল জগতে স্যার কোয়ালিটি নিয়ে প্রতিষ্ঠিত। এরপরে যে শাড়ির কলারের ভিতরে যায় না হয় ফ্যাক্টরি কোয়ালিটি তো টেস্ট ছাড়া বোঝা যাবে না। টেস্ট ছাড়া কিভাবে বুঝবে কোয়ালিটি? এনে ইয়া করার কোনো সিস্টেম নেই। এই যে হ্যাঁ, এখানে ওই যে স্যার প্রোডাক্টগুলো তো সবই লোকাল মার্কেটে, লোকাল মার্কেট দর্জি টর্জিরা খবর লোকালই, মানে আমাদের এক্সপোর্ট সবই লোকাল, সব মানে ওরা কিছু আছে আমাদের ওয়াশও করায় না, শুধু প্রিন্ট করে নিয়ে যায়। কিছু আছে প্রিন্ট ওয়াশ করে নিয়ে যায়, সব কাপড় ওয়াশ করে না। কারণ বেশিরভাগ না থাকলে আমাদের সার্ভিস চার্জ দেয়, অনেকে আমাদের রঙও ওরা দেয়, মানে এই কোম্পানির রঙ যে টেক্সটাইল পণ্যের রং স্থায়িত্বের মাত্রা নির্দিষ্টকরণ। এখন দেখেন এই যে এটা বিডিএস বলে আর কি, এটা আমাদের গ্যাজেটের মাধ্যমে এটা বিএসটি এর ম্যান্ডেটরি পণ্য। যে এই রং স্থায়ীকরণ কতটুকু আছে, এটা টিকবে কি না, এটা বিএসটিআই দেখবে। বিষয়টা হচ্ছে যে আমাদের মূল দায়িত্ব যেটা হচ্ছে যে বিএসটিআইয়ের 335টা পণ্যের মধ্যে কাপড়ের একটা পণ্য যে রং স্থায়িত্ব, এবং এই রংটা আপনি এমন রং ব্যবহার করলেন যে রংটা মানুষের মানে হিউম্যান বডির জন্য খারাপ ক্ষতিকর হতে পারে। অনেক সময় চুলকানি হয়। তারপরে হচ্ছে যে আপনি নিজেও বললেন যে অনেকে করে এটা, কি যেন বললেন, কি যেন ব্যবহার করে, ন্যাপথল ব্যবহার করে অনেক সময়। আবার স্থায়িত্ব অনেক সময় থাকে না, কয়েকদিন পরে দেখা যায় যে কালার চলে যায়। আবার হেভি মেটালসের বিষয় আছে, এগুলো কিন্তু ধরেন হিউম্যান বডির জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। তো এইটাই বিএসটিআই আমরা দেখি, এটার অংশ হিসাবে আপনার এখানে আসলাম, আমরা দেখলাম আপনাদের কোনো মানে এখান থেকে যে পণ্যগুলো উৎপাদন করেন বা কাপড় উৎপাদন করেন সেগুলো তো আপনি বিএসটিআইকে পরীক্ষা করেন নাই। এর মধ্যে নরসিংদী অফিস আমাদের সাথে যোগাযোগ করছে, এটা আমরা আবেদন করার জন্য নরসিংদী অফিস আমাদের সাথে যোগাযোগ করছে, কিন্তু আমাদের আচ্ছা, তাহলে কি ভুল স্বীকার করছেন? জি জি। আচ্ছা, যেহেতু ভুল স্বীকার করছেন, এখানে আমরা মালিক যেহেতু 4জন বললেন, ওনারা পাই মানে ওনারা প্রত্যেক সম্পত্তি বাবার ছিল, এটা বাবা হিসেবে ওনারা পাইছি। আচ্ছা, আমাদের মূলত আসলে আপনাদেরকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য না, আমাদের এখানে আসাটা উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন সঠিক পণ্যটা পায়। কারণ আপনাদের পুরো প্রোডাকশন লাইন যেটা দেখলাম, পুরো প্রোডাকশন লাইনের সবগুলো কাপড়ই হচ্ছে লোকাল মার্কেটে যায়, এক্সপোর্টে একটা মার্কেট মালও যায় না, তাই না? তো লোকাল মার্কেটে যে পণ্যগুলো মানে এই কাপড়গুলো যায়, সেগুলো যদি ধরেন আমরা ইনশিওর না করি, এটা কিন্তু কেউ ইনশিওর করতে পারবে না। এই জন্যই আমাদের আশা। কিন্তু আপনাদের অ্যাট দ্য সেম টাইম এই শিল্পটাকে আমরা ক্ষতি হতে দিতে চাই না, এটা চাই যে এটা ভালো করুক। তো এই জন্য আপনাদের এই দুইজনকে পৃথক 2টা মামলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018-র 31 ধারা লঙ্ঘন করায় 1 লক্ষ দুইজনকেই 1 লক্ষ করে মোট 2 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো এবং অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো।